রাজধানীর মিরপুরের বিহারি ক্যাম্পে ১২ বছরের এক অভিযোগ উঠেছে। শুক্রবার মধ্যরাতে এই ঘটনা ঘটে। অভিযুক্ত এক অটোরিকশা চালককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। এ ঘটনায় পল্লবী থানায় মামলা করেছে ভুক্তভোগীর পরিবার। পল্লবীর রামিসা কাণ্ডের পর এবার আবারও পল্লবীতেই বিহারি ক্যাম্পের 13 হার্টস নামের একটি জায়গায় 13 বছরের কিশোরী 50 ঊর্ধ্ব এক ব্যক্তির হাতে হয়েছে। এ বিষয়ে বিস্তারিত আমরা জানবো আমাদের সহকর্মী সোহেল মাহমুদ থেকে, এবং আপনাদের সাথে রয়েছে আমি স্নিগ্ধা আখি। জি সোহেল মাহমুদ। ধন্যবাদ আখি আপনাকে, এবং ধন্যবাদ নতুন সময় সকল দর্শককে যারা এই অনুষ্ঠান দেখছেন। আমরা আপনাদের আজ যে ঘটনার অনুসন্ধান জানাবো সেটি খুবই হৃদয় বিদারক একটি ঘটনা। এবং আপনারা জানেন গত কিছুদিন আগে এই যে এই পল্লবীতেই কিন্তু ঘটে গেছে ঘটনা, যেটি সারা দেশে আলোড়ন সৃষ্টি করেছে। এরপর এই রামিসার মতোই আরেকটি ঘটনা ঘটলো গত শুক্রবার ৩ জুলাই মধ্যরাতে, এবং এই ঘটনাটি ঘটে মিরপুরের 13 হার্টস বিহারি ক্যাম্পের এক বিহারি পরিবারের মেয়ে 13 বছরের কিশোরী কন্যা লামিয়ার সাথে। সেদিন এই ঘটনাটি ঘটে যে রাতে এই যে লামিয়া সে রাত 2:30টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে তাদের যে ওয়াশরুম আছে সেখানে যায়, এবং সেখান থেকে ফেরার সময় এই যে অভিযুক্ত অটো চালক আনোয়ার হোসেন সে তাকে জোরপূর্বক মুখ চেপে ধরে সে যে দোতলায় ভাড়া বাসায় থাকে সেখানে নিয়ে যায়। সেখানে নিয়ে গিয়ে সে প্রথমে তাকে করে, এবং এক পর্যায়ে সে তাকে বালিশ চাপা দেয়, এবং তখন সে অবস্থায় লামিয়া তার জ্ঞান হারায়, এবং সে অবস্থায় পরবর্তীতে সে তাকে এবং পর সে আবার নিচে এনে যেখানে তাদের ওয়াশরুম সেখানে পাশের যে চৌবাচ্চা থাকে সেখানে তাকে ফেলে দিয়ে যায়। পরবর্তীতে ফজরের ওয়াক্তে যখন তাদের এক প্রতিবেশী মহিলা সেই ওয়াশরুমে অজু করতে যায়, তখন তাকে দেখে সেই লামিয়া বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে ওঠে, এবং সে তখন তৎক্ষণাৎ সেখানে যায়, গিয়ে দেখে যে এই চৌবাচ্চার মধ্যে লামিয়া পড়ে আছে। যখন লামিয়াকে ধরে তোলে তখন দেখে লামিয়ার নিচে উলঙ্গ অবস্থা, এবং সে অবস্থায় দেখে আবার লামিয়াকে সে আবার চৌবাচ্চায় নামিয়ে রাখে, এবং পরবর্তীতে ওই নারী ঘর থেকে একটি ওড়না এনে লামিয়াকে পেঁচিয়ে তারপর তাকে উদ্ধার করে। এরই মধ্যে তাদের যে এলাকাবাসী, আপনি জানেন যে বিহারি ক্যাম্পের যে জনবসতিগুলা সেগুলো কিন্তু খুবই ঘন, এবং অল্প জায়গার মধ্যে তারা কিন্তু অনেক লোকজন বসবাস করে। এই অবস্থা এবং এই যে চিৎকার চেঁচামেচি এবং লামিয়াকে উদ্ধারের যে ঘটনা, এই ঘটনায় কিন্তু আশেপাশে সব লোকজন জড়ো হয়ে যায়, এবং তখন লামিয়া জানায় তাকে তাদের যে প্রতিবেশী ভাড়াটিয়া অটো চালক আনোয়ার হোসেন তাকে এই অবস্থা করে, এবং ওয়াশরুম থেকে ফেরার পথে তাকে মুখ চেপে নিয়ে যায়, এবং পরবর্তী যে ঘটনাগুলো সেগুলো তার পরিবার এবং এলাকাবাসীর কাছে বর্ণনা করে। পরবর্তীতে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে সেই যে অটো চালক আনোয়ার হোসেন তাকে সেই ঘরেই পায়, এবং সেখান থেকে তাকে আটক করে। এরই মধ্যে পল্লবী থানা পুলিশ খবর পেয়ে সেখানে আসে, এবং এই যে অভিযুক্ত আনোয়ার হোসেন তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। এরপরও কিন্তু এই যে বিক্ষুব্ধ এলাকাবাসী তারা কিন্তু পল্লবী থানা ঘেরাও করে এবং তার সামনে অবস্থান করে, এবং তাদের সাথে আমরা কথা বলে জানতে পারি তারা হচ্ছে যে এই যে পল্লবী থানা পুলিশ এই অভিযুক্তকে গ্রেপ্তার করে নিয়ে এসেছে, এতে কিন্তু তারা আরো বিক্ষুব্ধ। এর কারণ হচ্ছে তারা বলছে যে এই যে রামিসার যে এই ব্যাপারে এখনো তারা সুষ্ঠু বিচার পায়নি, এবং এই লামিয়ার যে এই ঘটনাতেও তারা যথোপযুক্ত বিচার পাবে না, এবং তাদের দাবি যে এই যে অভিযুক্ত আনোয়ার হোসেনকে তাদের হাতে তুলে দেখ, তারাই জনগণ এর বিচার করবে। এ বিষয়ে যে ঘটনা ঘটেছে যে বাসায়, সেই বাসার বাড়িওয়ালার সাথে আপনার কোনো কথা হয়েছে কিনা, বা আশেপাশের লোকজন কাছের মানুষ কি বলছে? আমরা যখন অনুসন্ধানে যাই তখন এই যে আনোয়ার হোসেন যে বাড়িতে ভাড়া থাকতো দোতলায়, এর মালিকের সাথে আমাদের কথা হয়েছে। উনি যেটি আমাদেরকে জানিয়েছেন, এই যে আনোয়ার হোসেন সে তার পরিবার নিয়েই দোতলায় ভাড়া থাকতো, এবং তার অভিযোগ এই আনোয়ার হোসেন সে কিন্তু মাদকাসক্ত ছিল, যেটি সে নিজের চোখেও দেখেছে, এবং তার দাবি সে এই আনোয়ার হোসেনকে তার বাড়ি থেকে বিতাড়িত করার জন্য মন মানসিকতা স্থির করেছে। তবে আরেকটি চাঞ্চল্যকর তথ্য যেটি আমরা জানতে পেরেছি সেটি হচ্ছে এই যে ভুক্তভোগী লামিয়া তার বান্ধবীর কাছে, সেটি হলো এই যে অভিযুক্ত আনোয়ার হোসেন সে কিন্তু একজন 50 ঊর্ধ্ব ব্যক্তি, এবং তারও বিবাহযোগ্য একটি ছেলে আছে যার নাম সাকিব, এবং লামিয়া সাকিবকে কিছুটা পছন্দ করত, এবং এই পছন্দের দুর্বলতার সুযোগ নিয়ে এই আনোয়ার হোসেন কিন্তু লামিয়ার সাথে প্রায়ই কথা বলতো, এবং সে লামিয়াকে বলতো সাকিবকে দিয়ে তাকে বিয়ে করাবে।
এমন একটি উসিলা নিয়ে সে কিন্তু প্রায়ই লামিয়ার সাথে কথাবার্তা বলতো, যেটি লামিয়ার বান্ধবী আমাদেরকে জানিয়েছে। এবং আমরা এটিও জানতে পেরেছি যে এই যে আনোয়ার হোসেনের ছেলে সাকিব, সে কিন্তু লামিয়াকে বিয়ে করার জন্য রাজি ছিল না, এবং এটা নিয়ে তাদের পারিবারিকভাবেই একটি ঝগড়া হয়, যে ঝগড়ার পরিপ্রেক্ষিতে সাকিব রাগ করে গত 20 জুন সে দেশের বাড়িতে চলে যায়, এবং পরবর্তী 3 দিন পর তার মাও কিন্তু দেশের বাড়িতে চলে যায়। এবং এরপর থেকে এই যে অভিযুক্ত আনোয়ার হোসেন, সে কিন্তু বাসায় একাই থাকতো, এবং আমরা জানতে পেরেছি সে মাদকাসক্ত ছিল, এবং সে কিন্তু প্রায়ই বাসাতেই মাদক সেবন করত। তো সেক্ষেত্রে এলাকাবাসী বা বাড়িওয়ালা তাকে তাড়ায়নি কেন? আগে বললাম যে বাড়িওয়ালার সাথে যে কথাবার্তা আমাদের হয়েছে, তাতে সে যখন জানতে পারে যে সে এই যে লোক মাদকাসক্ত এবং সে নিজে চোখে দেখেছে বাড়িতে সে মাদক সেবন করতে, তখন থেকে কিন্তু তাকে সাবধান করেছে। এবং যেহেতু তখন তাদের পারিবারিকভাবে একটা ঝগড়া চলছে, তার পরিবার ফিরে আসলে তাদেরকে বিদায় দেবে, এমনটা সে মনস্থির করেছিল। আচ্ছা, এই ঘটনায় এখন পর্যন্ত কোন প্রক্রিয়া আছে? কোনো মামলা হয়েছে কিনা, বা থানা পুলিশ কি জানিয়েছে? এই ঘটনায় পল্লবী থানার সাথে আমরা যোগাযোগ করলে জানতে পারি যে এই যে ভুক্তভোগী লামিয়া, তাকে ঢাকা মেডিকেলের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে তার চিকিৎসার জন্য। যখন তার অবস্থা স্থিতিশীল হবে, এরপর তার যে স্বীকারোক্তি এবং তার যে বয়ান, সে অনুযায়ী তারা পদক্ষেপ নেবে। এবং এই যে গ্রেপ্তারকৃত আনোয়ার হোসেন, তাকে মামলা দিয়ে আজকেই আদালতে তোলার কথা আছে তাকে। জি, ধন্যবাদ সোহেল মাহমুদ। ধন্যবাদ দর্শক এতক্ষণ সময় আমাদের সাথে থাকার জন্য। আসলে এই মুহূর্তে দেশের যা পরিস্থিতি, সেক্ষেত্রে একদম কি বলা যায়, 3 মাসের নবজাতক থেকে নিয়ে বড় যে কোনো মানুষই কিন্তু অনিরাপদ, নিজের ঘরে, নিজের পরিবারের কাছে, নিজের প্রতিবেশীর কাছে। সেক্ষেত্রে আপনারা যারা সন্তানের বাবা মা আছেন, ছেলে এবং মেয়ে উভয়েরই, আপনারা নিজেদের সন্তানকে 1 সেকেন্ডের জন্য চোখের আড়াল না করুন। নিজেদের সন্তানদের সময় দিন, পরিবারকে সময় দিন। আজকে এই ঘটনা এ পর্যন্ত ছিল। পরবর্তীতে কি হয় এটি জেনে অবশ্যই আপনাদেরকে আমরা জানাবো। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ।